পল্লী বিদ্যুতে কর্মরত আছে। জরুরি চাকরির জন্য বাবা আসতে পারেনি, তো বাবা আমাকে রাত থেকেই বলছে তুমি প্লিজ আমার হয়ে ওইখানে যাও, কারণ আমি নেই। এখন যদি আমি না যাই আমরা মুনাফিক হয়ে যাব, কারণ আমি যেতে পারছি না, তুমি যাও। আমার আম্মুকেও বলেছি তুমি যাও। আমার আম্মু অসুস্থ বলে আমার আম্মু আসতে পারেনি, আমার বোনের পরীক্ষা বলে বোনও আসতে পারেনি। এই জন্য বাবার হয়ে আমি এখানে প্রতিনিধিত্ব করতে আসছি। আপনারা অনেক কষ্ট করছেন, আমি ছোটবেলা থেকেই দেখছি। আমার বাবার সাথে আমি মনে হয় খুব কম সময় কাটিয়েছি, এমনও দিন গেছে যে আমরা একই বাসায় আছি 2-4 দিন আমার বাবার সাথে আমার দেখা হয়নি। ঝড় বৃষ্টির সময় রাতে কখন আসছে কখন গেছে আমি কিচ্ছু জানি না। আমি দোয়া করি যেন আল্লাহ সবার কষ্টের একটা ফল দিন। ধন্যবাদ মামনি তোমাকে। এই কথা শোনার পরও যদি আমরা কেউ ঘরে বসে থাকি, এই যে এখানে 10 থেকে 15,000 মানুষের গণজমায়েত হয়েছে, আপনারা যারা এখনো আসেন নাই গ্রাহক সেবাটা নিশ্চিত করে সবাই এখানে অংশগ্রহণ করেন। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবে আমাদের লাইনম্যান গ্রেড 1 আতিক। আপনারা তাকে সবাই চিনেন। এই আতিক একা চলে গিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করতে আরবিতে, আপনারা সবাই দেখেছেন। এই সাহসী আমাদের এই বীর যোদ্ধাকে আমি এখন অনুরোধ করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণ সমুদ্রে আসলে বেশি কথা বলার সময় নেই, শুধু 2-1টা কথা বলতে চাই। আমার প্রথম কথা হচ্ছে, মাননীয় চেয়ারম্যান মহোদয়, ইউ হ্যাভ টু গো। আপনি চলে যান, আমরা তাহলেই ভালো থাকবো আমার মনে হচ্ছে। আমাদের হৃদয় রক্ত খনন করছেন আপনি। ভাইরা, আপনারা যারা এখানে ইতিহাসের সাক্ষী হতে এসেছেন, আর কেউ আপনাদের প্রতিদান না দিলে মনে রাখবেন আল্লাহ তাআলা অবশ্যই প্রতিদান দিবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। আমরা কোনো জালিমের পক্ষপাতিত্ব করবেন না। মনে রাখবেন, আপনি এসেছেন, আপনি ভাগ্যবান, হতাশ হওয়ার কিছু নেই। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেব। আপনারা নাম শুনছেন।